আপনার মেজো ছেলে কখন অফিস থেকে ফিরেছে? বললাম দুটো বেগুন ভেজে দিতে, তা আধ ঘন্টা হয়ে গেল, এখনো হলো না। হচ্ছে বৌমা, হচ্ছে। একা হাতে আর কত পারবো বলো তো? কেন, অন্তরা কি করছে? খালি অর্ডার আর অর্ডার। নিজেও তো হাত লাগাতে পারো একটু। এই দিদি ভাই, কোথায় গিয়েছিলি? এই বইটা আনতে বন্ধুর কাছে গেছিলাম। পরীক্ষা কেমন হচ্ছে রে? আর বলিস না, কয়েকটা পেপার হলেই বাঁচি। যা বলেছিস, এরপর তো আমার মতো বেকার হয়ে চাকরির জন্য চটি শুক্তোলা খতাবে, কি তাই তো? হ্যাঁ দেখেছো উমা, অন্তরা জমিয়ে এখানে আড্ডা দিচ্ছ, ওদিকে একটু রান্নাঘরে গেলেই তো পারো। বৌদি, কাল ওর পরীক্ষা, ওকে একটু পড়তে দাও। এমনিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, আর একটা কাজ বললে এমনি পড়ার কথা, তাই না? আমার ঘাট হয়ে গেছে বৌদি, আমিই যাচ্ছি। ভাবছি এবার থেকে এবারে রাঁধুনি কাজটা আমি নেব। চল চলো, যত সব। পিয়াজি কই? এই বাড়িতে এর চেয়ে বেশি আর কিছু হবে না, এই দিয়ে কাজ চালাও। সেই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো, আর থাকা যাবে না এখানে। নিজেদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে তো মাসে ৩,০০০ টাকা আসছে, আর বাবার ঘরে বসে তো দিব্যি চলছে। আর এই ৩ নম্বর জমিটা যদি পেয়ে যাই, এখানে একটা নতুন বাড়ি করে বেচতে পারলে ১,৭০,০০০ টাকা তো হবেই। তাই নাকি? ভবেশ নেতাকে ধরতে পারলে কাজটা হবে। দেখি যদি মায়ের দয়া হয়, তাহলে ওকে কমিশন দিয়ে ও বেশ ভালোই থাকবে। এই একটু দেখো না গো, ওকে লাইন করতে পারো কিনা। প্রিয়া কলেজ থেকে ফেরেনি, কি করে কি এতক্ষণ? আরে বাবা, ফিরবে, বন্ধু বান্ধবদের বাড়ি গেছে, একটু দেরি হচ্ছে। প্রিয়া এলো বোধহয়। দেখো, প্রিয়ার কোনো বন্ধু বোধহয় প্রিয়াকে গাড়ি করে পৌঁছে দিল। সুন্দর দেখতে না ছেলেটা? আরে এত নেতা ভবেশের ছেলে দেবেশ। ও এসে দেবেশ? এর সঙ্গে অন্তরার ভাব ছিল না আগে? আরে সেই ভাব ভালোবাসা চুকে বুকে গেছে। এই দেখো না, তোমার মেয়ে যদি ছেলেটাকে একটু কায়দা করে বাগে আনতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমি কোনোদিন ভুলবো না। আমিও। শোনো, বাড়ি পৌঁছে কিন্তু ফোন করো, ঠিক আছে? বাই, টাটা টাটা। বাই। শোনো, সাবধানে কাজটা করতে পারলে কিন্তু এক ঢিলে দুই পাখি। তোমার মেয়ে নেতার ছেলের বউ হবে, আর আমারও জমির ওপর বাড়িটা হয়ে যাবে। কিন্তু খবরদার, ওই বুড়ো বুড়ি যেন টেন না পায়। না রে বাবা না, তুমি কি আমাকে অতই বোকা ভাবো? তোমাকে যে বোকা ভাবে সে সবচেয়ে বড় বোকা। তোমারই তো বউ আমি। তোমার কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু টের পাবে না, আমি সব সামলে নেব। কিন্তু একটা কথা, ওই ছেলেটার বয়স প্রিয়ার চেয়ে একটু বেশি কিন্তু। আরে ছাড়ো তো, আজকাল বয়স টয়স নিয়ে কেউ আর ভাবে না, টাকা টাকা। এই ধরো না, আমি তো তোমার থেকে প্রায় বছর 15 বড়, তা তুমি কেন আমাকে বিয়ে করেছো? সেই তো টাকা। হ্যাঁ ড্যাডি, মাম্মি। ইস, কলেজের মিটিংটা এত দেরি করে দিল না। আসলে দেবেশ্বর গাড়ি করে এসে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। গাড়ি করে এসে বাড়িতে পৌঁছে দিল, তুই ওকে বাড়িতে ডেকে এনে এক কাপ কফি অফার করতে পারলি না? এটা কি? হ্যাঁ, আসলে দেবেশের না হঠাৎ কাজ পড়ে গেছে, তা কফি তো পরেও অফার করা যাবে না। শুধু কফি না, বাড়িতে অন্তরাদি, আজ বরং এই পর্যন্তই থাক। বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে। হবে, ঠিক আছে, কিন্তু রেওয়াজটা ঠিক মতো করো, কেমন? আচ্ছা, বাবা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবে অন্তরাদি? না না, আমি একাই চলে যাব। দিদি, আমি তোমাকে একটা ছাতা এনে দিচ্ছি। তাই? স্যার, বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ি তো স্যার আটকেই যাবে। মাকুন্দা,
তুমি একটু পেছনে বসো, আমি গাড়ি চালাবো। কেন স্যার? আমি যা বলছি শোনো না। যাও যাও, না না না, যাও, যাচ্ছি, যাও, স্যার। থামো। যাও 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 যাও। দরজা বন্ধ করো। হ্যাঁ? অন্তরা, অন্তরা, এ ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তুমি তো একদম ভিজে গেছো। হ্যাঁ, এ চলো গাড়িতে ওঠো। এই যা, আমি না মুখ ফসকে তুমি বলে ফেললাম। একবার যখন বলেই ফেলেছেন কি আর হবে। হ্যাঁ, আপনিটা কিরকম দূরে দূরে লাগে। এসো, এসো, হ্যাঁ, এসো, চলুন। গাড়িতে ওঠো। না মানে অ্যাকচুয়ালি স্যার, আপনার জায়গা এসে গেছে স্যার, আপনি নামুন স্যার। আমাকে বলছেন স্যার? হ্যাঁ স্যার। কি বলছেন স্যার? এ কি আমাকে স্যার স্যার বলছেন কেন? নামুন স্যার, আপনার জায়গা এসে গেছে স্যার। নেমে পড়বো? হ্যাঁ হ্যাঁ। আপনি নামবেন না স্যার? না না স্যার বলবেন না আমাকে। নামুন স্যার, আপনি নামুন। হ্যাঁ। বন্ধ করুন স্যার, ভিজুন স্যার, যেমন ছাতা আনেননি। স্যার, স্যার, যা বাবা, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি এটা এত বড় গাড়ি কার? হ্যাঁ, না না মানে অ্যাকচুয়ালি এটা কোম্পানি গাড়ি, কোম্পানি গাড়ি। ওই আমি ড্রাইভিং জানি তো, ওই ড্রাইভার না এলে কোম্পানির লোকদের মাঝে মাঝে আমাকে ছেড়ে দিতে হয় আর কি। হ্যাঁ, ও বুঝলে অন্তরা, বৃষ্টির রাতে না মদ্যপানটা একটু বেশি হয়ে গেছে, তাই স্যার স্যার করছে। বড় লোকদের মতি গতি বোঝাই ভার। তাই তো দেখছি। ওরে সুভাষ, বৃষ্টি তো ক্রমশ বেরিয়ে চলেছে, এরপর তো গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে। মেয়েটা কি রাস্তায় আটকে থাকবে? মা, তুমি এত ভেবো না তো, চুপটি করে বসো। আরে চুপটি করে বসা যায় নাকি? দিদিভাই রাস্তায় চলতে জানে, আমি বরঞ্চ একটু বাস স্ট্যান্ডে যাই, বুঝেছো? আমার মনে হচ্ছে বাস থেকে নেমে ও ওখানেই হয়তো আটকে পড়েছে। হ্যাঁ তাই যা বাবা, হ্যাঁ যাই। ছাতাটা নিয়ে যা। ঠিক আছে। তুমি একদম টেনশন করো না, বুঝেছো? আমি যাচ্ছি। না 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 না। শ্যামা, কে? দরজাটা খোল। এই শ্যামা, দেখ তো কে এলো। যাচ্ছি মা। উফ, কি বৃষ্টি বাবারে। শ্যামা, খুলছি খুলছি। আরে ছাতা, মা, ছাতা নিচে আমাদের থাকো। এসে গেছে আরে গো। এই বৃষ্টিতে ছাতাও কিছু না, হবে না, না, ঠিক বুঝলে না? আছে, ঠিক আছে। আর বড্ড জোরে বৃষ্টি পড়ছে। এসো এসো। আসুন। আসুন। কিরে এত দেরি করলি কেন? আমি কি চিন্তা করছি। কি বিপদে পড়েছিলাম মা, মানে বাস ট্রাম কিচ্ছু নেই, জল একেবারে থই থই করছে। উনি তো নিয়ে এলেন। উনি? উনি হচ্ছেন আমার ছাত্রীর মামার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা, বেঁচে থাকো। তা একদম তো ভিজে গেছো, একটু চা করে আনি, বসো। না না, আজকে নয়, আজকে নয়। রাস্তাঘাটের যে অবস্থা না, যে কোনো মুহূর্তে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, ভীষণ বৃষ্টি হচ্ছে। অন্য একদিন এসে চা খেয়ে যাবে। কথা দিলে কিন্তু আরেকদিন হ্যাঁ, আসতেই হবে। ঠিক আছে, আজ আসি। আচ্ছা। বড় ভালো ছেলে রে, 1 মিনিটের আলাপ অথচ মনে হয় কত আপন। আয় আয় বস, জল টল গুলো মুছে নে। আমি ভিজছি বৃষ্টিতে, আর যার জন্য ভিজছি সেই তিনি একটা দামি গাড়িতে চড়ে দরজার সামনে এসে নামলেন। কথায় আছে না, যিনি খান চিনি তাকে যোগান চিন্তামণি। কিরে দিদি ভাই, চিন্তামণিটি কে? কে আবার? দেখলি না, ড্রাইভার কাম কেরানি। তাই? মা